বন্ধুরা, একটা অনেস্ট প্রশ্ন করি। আপনি যদি আজ নতুন করে স্টক মার্কেট শুরু করেন, আপনি কি আলাদা করে স্টক কিনবেন নাকি ইটিএফ? আজকের ভিডিওতে শেষে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন ইটিএফ বেশি সেফ নাকি স্টক ট্রেডিং বেশি প্রফিটেবল। কারণ সত্যিটা হলো দুটোই ভালো, কিন্তু রং চয়েস করলে দুটোতেই লস। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। এখানে যা বলবো সেটা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। নিজের রিসার্চ এবং রিস্ক বুঝে তবেই ইনভেস্টমেন্ট করবেন। আর যদি আপনি স্টক মার্কেট সহজ ভাষায় শিখতে চান, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করি ইটিএফ ভার্সেস স্টক ট্রেডিং। তো আমরা আজকে বুঝবো স্টক ট্রেডিং, ওকে, স্টক ট্রেডিং ভার্সেস ইটিএফ। তো স্টক ট্রেডিং কি? স্টক ট্রেডিং মানে হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির শেয়ার আলাদা করে কিনলেন, যেমন ধরুন রিলায়েন্স, টিসিএস, ওকে, ইনফোসিস, এসবিআই, ওকে। তো এগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা কোম্পানির। যেমন ধরুন এসবিআই আপনার ব্যাংকিং সেক্টরে চলে গেল, টিসিএস ইনফোসিস আপনি টেক সেক্টরে চলে গেল, ঠিক আছে। এরকমভাবে যেই স্টকগুলো আছে, এই স্টকগুলোকে আপনি আলাদা করে কিনছেন, ওকে। তো এখানে কি হয়, এখানে আপনার প্রফিট কিন্তু বেশি হবে, এখানে প্রফিটটা বেশি, কিন্তু রিস্কও সাথে কিন্তু আছে, রিস্কটাও আপনার বেশি। প্রফিটের সাথে রিস্কও কিন্তু আপনার এখানে বেশি থাকবে। আর ইটিএফ মানে কি? ইটিএফ মানে, আপনারা যদি আমার চ্যানেল দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে আমি ইটিএফের ব্যাপারে একটু বেশি কথা বলি। ইটিএফ হচ্ছে আপনার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ওকে। তো এখানে এটা একটা ফান্ড, এই ফান্ডের মধ্যে আপনি যখন এটা কিনবেন তখন তার মধ্যে 10টা 20টা বা 50টা তার বেশি স্টক একটা ফান্ডের মধ্যে এখানে বাস্কেটে থাকে। কারণ যখন আপনি ইটিএফ কিনছেন তখন আপনি একটা ইন্ডেক্সকে বাই করছেন, কোনো একটা পার্টিকুলার শেয়ার, যেটা আমি এই লাস্টে বললাম, এটা আপনি একটা পার্টিকুলার শেয়ার কিনছেন না, এটা আপনি একটা ইন্ডেক্স কিনছেন যার মধ্যে 10 20 50টারও বেশি আপনার এখানে কোম্পানি এখানে মজুদ থাকে, তার ভিতরে থাকে, ওকে। তো যেমন ধরুন আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো মার্কেট আপনি কিনতে চান, যদি আপনি ইন্ডিয়াতে থেকে আপনি ইন্টারন্যাশনালে কোনো, যেমন ধরুন চায়না, আমেরিকা, ওখানে আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনি করতে পারেন। যেমন ধরুন হ্যাংসেং বিজ, এটা হচ্ছে একটা চায়নার ইটিএফ। আপনি যদি চায়নাতে ইনভেস্ট করতে চান, ওকে, তো আপনি হ্যাংসেং বিজ নিতে পারেন। আপনি যদি ইউএসএ করতে চান তাহলে আপনি মন 100 নিতে পারেন। নাসডাকে 100 কোম্পানি ওখানে অ্যাড থাকে, ঠিক আছে। আপনি যদি মন 100, মতিলাল ওসওয়ালের মন 100 নেন, তাহলে সেখানে 100 কোম্পানি ওখানে একটা বাস্কেটের মধ্যে রয়েছে। তো আপনাদের আশা করি বোঝাতে পারলাম। এখন আসি আমরা সেফটির কথা। এখন আমার মেন যেটা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেফটি। যখন আপনি ইটিএফ ট্রেডিং করবেন তাতে কি সেফটি আছে, এবং স্টক ট্রেডিং যখন করবেন তাতে কি সেফটি আছে, ওকে। তো সেফটিতে, যখন আপনি স্টক ট্রেডিং করবেন, আপনি যখন স্টক ট্রেড করবেন তখন তার মধ্যে কি হয়, কোম্পানি যখন খারাপ হয়, ধরুন কোম্পানি, আপনি যে যে শেয়ারগুলো আমি আপনাদেরকে দেখালাম, যখন আপনি স্টক কিনবেন সেখানে যদি কোম্পানি খারাপ হয়, কোম্পানিতে যখন কোনো বাজে নিউজ আসে, তখন সেই ক্ষেত্রে সেই স্টকটার মধ্যে 20% থেকে 30%ও কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে, ঠিক আছে। যখন যদি কোনো বাজে নিউজ হয়, আপনি হয়তো দেখবেন, যদি আদানি স্টকটা আপনি দেখে থাকেন, হিন্ডারবার্গের যখন যেই রিপোর্টটা এসেছিল, তখন আদানির কী হয়েছিল, ওকে, আপনার হয়তো লাস্টে হয়তো মনে আছে। তো এরকমই হতে পারে। ইয়েস ব্যাংক কী হয়েছিল, ইয়েস ব্যাংকেও দেখুন কীরকম ক্র্যাশ হয়ে জিরো হয়ে গেছে, ওকে। তো এখানে কি হয়, আপনার রেজাল্ট খারাপ হলে একদিনও এটা একটা বড় লসে আপনার পোর্টফোলিওতে দেখাতে পারে। অপারেটর মুভ হয় এবং প্রাইস ম্যানুপুলেশন হতে পারে স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবার ইটিএফের ক্ষেত্রে কি হয়, ইটিএফের ক্ষেত্রে কি হয়, ইটিএফ হচ্ছে ইন্ডেক্সকে ফলো করে। যদি একটা স্টকও খারাপ পারফরমেন্স করে, ইটিএফ কিন্তু ক্র্যাশ হয় না, ওকে, ক্র্যাশ হয় না, নো ক্র্যাশ, ওকে। যদি একটা কোম্পানিও, সেই বাস্কেটের মধ্যে এখানে 50টা কোম্পানি রয়েছে, যেমন ধরুন আপনি ধরুন নিফটি 20 ধরে নিন, নিফটি 20 হচ্ছে নিফটি 50-র 50টা কোম্পানি ওখানে রয়েছে।
এবার ওখান থেকে যদি 2-3টে কোম্পানিও যদি খারাপ করে, ওভারঅল কিন্তু ইন্ডেক্স কিন্তু ক্র্যাশ হবে না, ঠিক আছে? ওই পার্টিকুলার স্টকের উপরে ইম্প্যাক্ট আসবে, কিন্তু ওভারঅল যে ইন্ডেক্সের মধ্যে কিছু হবে না। তাই ইটিএফে যখন আপনি কাজ করবেন, সেখানে আপনার ভলিটালিটি লেস, ঠিক আছে? এবং এখানে প্যানিকটাও কম, প্যানিক কম এখানে। ভলিটালিটি নিয়ে তাহলে প্যানিকও কম হবে তুলনামূলকভাবে। ওকে, স্টক ট্রেডিংয়ের থেকে এখানে তুলনামূলকভাবে প্যানিকটাও কম। তাই সেফটির দিক থেকে ইটিএফ অনেক বেশি সেফ স্টক ট্রেডিংয়ের তুলনায়। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার আমি ডিসকাশন করব প্রফিটের ব্যাপারটা নিয়ে। প্রফিট কার বেশি কার কম। আমি এখানে ইটিএফ লিখে দিচ্ছি, এখানে হচ্ছে স্টক। ওকে, তো সবার প্রথমে আমি স্টক নিয়েই কথা বলছি। স্টক যখন আপনি কোনো একটা স্টক কিনছেন, ওকে, তার মধ্যে আপনি 50%, 50%, 100%, কোনো সময় মাল্টিবেগার হয়ে যাবে, কোনো সময় 200% এরকম রিটার্নও দেখতে পাবেন। কিন্তু যদি রং স্টক আপনি ধরে নেন, যেমন ধরুন আপনি এই আদানির যেই নিউজটা আমি বললাম, আদানি যখন হিন্ডেনবার্গের নিউজটা এসেছিল, আপনি কিন্তু আদানি দেখলেন যে খুব ভালো একটা কোম্পানি, আদানি নিয়ে নিলেন। তো সেখানে কীরকম ফল এসেছিল, তো যখন ক্র্যাশ আসে তখন কিন্তু 30%, 50%-এরও লস হয়ে যায়। ওকে, এবার ইটিএফে সাধারণত 10% থেকে 20%, এটা ইয়ারলি হবে। ওকে, 10% থেকে 20%। সুইং ট্রেডিং করলে, আপনি যদি সুইং ট্রেডিং করেন ইটিএফের মধ্যে, ওকে, আপনি যদি সুইং ট্রেডিং করেন তাহলে 20% থেকে 40% সম্ভব। কিন্তু বিগ ক্র্যাশ, যখন কোনো কোম্পানির যখন ক্র্যাশ আসে, যেমন স্টকের ক্ষেত্রে যেটা আমি বললাম, স্টকে যেরকম ক্র্যাশ আসে, এখানে কিন্তু ইটিএফের মধ্যে কিন্তু ওরকম ক্র্যাশ আসে না। যখন দেখবেন আপনি মার্কেট পড়ে যাচ্ছে, ইটিএফ দেখবেন মার্কেট ধরুন 10% পড়ে গেল, কিন্তু ইটিএফ আপনার পড়বে মাত্র 2-3% কিংবা 4%, ম্যাক্সিমাম 5%। ওকে, এরকম হয়। মানে হচ্ছে হাই রিস্ক, যদি আপনি হাই রিস্ক নিতে চান, হাই রিস্ক প্লাস হাই রিওয়ার্ড, আপনি তাহলে স্টক ট্রেডিংয়ে যেতে পারেন। ওকে, আর যদি লো রিস্ক প্লাস স্টেবল রিওয়ার্ড, ওকে, তাহলে আপনি যান ইটিএফ। এটাই হলো আসল রিয়ালিটি। এখন সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, আপনি যদি বিগিনার হন তাহলে কোনটা করবেন? আমার অনেস্ট অ্যান্সার, আগে ইটিএফ করুন। ইটিএফ থেকে ভালো একটা ওয়েলথ জেনারেট করুন, তারপর আপনি স্টক ট্রেডিংয়ে যেতে পারেন। কেন? কারণ ইটিএফ আপনাকে শেখায় ট্রেন্ড বুঝতে। ওকে, আপনি ট্রেন্ড বুঝতে পারবেন, মার্কেটের ট্রেন্ড, ঠিক আছে? মার্কেটের ট্রেন্ড আপনি বুঝতে পারবেন। ওকে, আপনি আপনার যে মার্কেটে কাজ করতে গেলে ডিসিপ্লিন, ওকে, ডিসিপ্লিন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। মার্কেটে কাজ করতে গেলে ডিসিপ্লিন দরকার। থার্ড যেটা হলো সেটা হচ্ছে প্যানিক একটু কম হবে। ওকে, প্যানিক কম হবে কারণ হচ্ছে এখানে ভলিটালিটি কম। ওকে, ভলিটালিটি কম হলে, যেমন আপনি যদি স্টকে কাজ করেন, যেখানে আমি বললাম যদি কোনো নিউজ চলে আসে, বাজে নিউজ চলে আসে, সেখানে কিন্তু হঠাৎ করে ক্র্যাশ চলে আসবে, হঠাৎ করে 10-20%, 30% এরকম পড়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে? প্যানিক হবে। প্যানিক আপনি সেলিং করে দেবেন, আপনার ভালো প্রফিট হচ্ছে, ভালো পজিশনে রয়েছে, কিন্তু আপনি ওখানে বেরিয়ে গেলেন। এরকম হবেই, প্যানিক আসবেই মার্কেটে যখন আপনি কাজ করবেন। আর এখানে আপনি রিস্কটাকেও কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? এগুলো আপনি আগে শিখে নিন। ট্রেন্ড, ডিসিপ্লিন, প্যানিক, রিস্ক কন্ট্রোল, এগুলো আপনি ইটিএফে আগে ধীরে ধীরে শিখে তারপরে আপনি সোজা চলে যেতে পারেন আপনি স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে। ওকে, তো স্টক ট্রেডিং যদি আপনি সরাসরি শুরু করেন, তাহলে সেখানে ইমোশনাল ওভার ট্রেডিং, বিগ লস, এই তিনটে কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তাই ইটিএফ করাটাই আগে বেটার। ইটিএফে আগে নিজের সাইকোলজি, আর যেগুলো বললাম ট্রেন্ড, ডিসিপ্লিন, প্যানিক, রিস্ক, এগুলো আপনি যদি ভালোভাবে ট্রেন হয়ে যান, তারপর গিয়ে আপনি স্টক ট্রেডিং করতে পারেন। এখন বলি প্রো ট্রেডাররা কি করে।
তারা 100% কিন্তু স্টকে কাজ করে না, 100% ইটিএফেও করে না, তারা মিক্স করে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, ওকে, আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি তারা কি করে। তাদের ধরুন এক্সাম্পল 60% ক্যাপিটাল ইটিএফে পার্টে পার্টে সেভ করে, সেভ পার্ট মানে 60% ক্যাপিটালের 60% ইটিএফে রাখে, ঠিক আছে। আর 40% ক্যাপিটাল আপনার রাখে স্টক, যেটা হাই গ্রোথ পার্ট, মানে খুব কম রাখে, কম অংশ, মানে 40% ক্যাপিটালের 40% আপনার স্টকে এখানে ইনভেস্ট করে। ওকে, তো এইভাবে ইটিএফ কি করে, লস কভার করে, আর স্টক কি করে, প্রফিটকে বুস্ট করে। তো এটাই হচ্ছে স্মার্ট তালিকা। তাহলে আপনাদেরকে আমি একটা রুল বলে দিই, ওকে, আপনাদের একটা রুল বা আপনাদেরকে এই যে কাজটা করবেন আপনাদের একটা ফর্মুলা বলে দিই, ঠিক আছে। ফর্মুলাটা হলো, আপনি যদি সেফ খেলতে চান, ওকে, আপনি যদি সেফ খেলতে চান, লং টার্মে ওয়েলথ বানাতে চান, ওকে, আর টেনশন ফ্রি, ঠিক আছে, টেনশন ফ্রি যদি কাজ করতে চান তাহলে বলবো আপনি ইটিএফে কাজ করতে পারেন। আর আপনি যদি হাই রিটার্ন চান, ওকে, রিস্ক আপনি নিতে পারবেন, ওকে, আপনি চার্ট, নিউজ এগুলো আপনি ফলো করতে পারবেন, তাহলে আপনি এখানে স্টক ট্রেডিং, ঠিক আছে, স্টক ট্রেডিং আপনি করতে পারেন। তো বন্ধুরা, ইটিএফ ভার্সেস স্টক ট্রেডিংয়ের ট্রুথ এটাই, একটা ভালো একটা খারাপ এমন না, আপনার গোল, রিস্ক অ্যাপিটাইট আর টাইম, এই তিনটের উপরেই ডিপেন্ড করে। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনি ইটিএফ না স্টক ট্রেডিং কোনটা চুজ করবেন। আর এমন আরও সিম্পল মার্কেট গাইড পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, হ্যাপি ইনভেস্টিং।